আছি ব্র্যান্ডম মলের ভিতরে, যেটা হলো মিডল পয়েন্ট। আর আমি যে মলটায় অবস্থান করছি এটা হলো আরব গার্লসের ভিতরে তৃতীয় সব থেকে বড় মল। আর এই মলের পরিবেশটা কি বলবো, জাস্ট লুকিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস বলবো আমি এই মলটাকে। তো আমার পিছনে ভিউটা দেখতেই পারতেছো কতটাই সুন্দর এবং কতটাই দৃষ্টিনন্দন এবং আকর্ষণ জায়গা এই মলটা। তো তোমরা যারা কাতার অবস্থান করছো এই ব্র্যান্ডম মলটা অবশ্যই হলে ঘুরে যাবা। তো তোমাদের জন্য প্রত্যেকটা পার্সনকে ওয়েলকাম, দিস ইজ ব্র্যান্ডম মল। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকের ভিডিও কোন টপিক এবং কি নিয়ে হতে যাচ্ছে। তো আমরা ফাইনালি আমাদের দোহা যেদি যে ডাবল ডাউনে যে মেট্রো স্টেশন আছে ওর ডাবল ডাউনে চলে এসেছি। তো আমাদের ফার্স্ট লোকেশন হলো কাতার ইউনিভার্সিটি। তো এই যে কাতার ইউনিভার্সিটি, তো আমরা বর্তমানে দোহা যেদিতে আছি এইখান থেকে আমাদের লোকেশনটা হলো কাতার ইউনিভার্সিটি। তো চলো আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করে নিচ্ছিলাম। তো আমরা মাটির 300 ফিট ডাউনের থেকে আমরা বর্তমানে আপে উঠা ডাবল ডাউনে চলে এসেছি। আমরা বর্তমানে আছি কাতার ইউনিভার্সিটি যেই মেট্রো স্টেশন বাহিরের যেই গেটটা আছে ওই গেটের সামনে। তো আমরা এইখান থেকে আমাদের মেট্রো যেই কার্ডটা আছে ওইটা পাঞ্চ করবো, পাঞ্চ করে আমরা এখান থেকে বাইরে উঠবো। তারপর আমাদের কাঙ্ক্ষিত যেই বাসটা আছে আমরা ওই মেট্রো বাসে চলবো। তো সবাই আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ। তো এভরিওয়ান, তো আমরা বর্তমানে মেট্রো বাসের ভিতরে আছি। তো আমরা হচ্ছি M147 যে মেট্রো বাস আছে আমাদের যে কাঙ্ক্ষিত যেই লোকেশনটা যাওয়ার জন্য। তো আমরা ওই মেট্রো বাসে অবস্থান করছি। তো সবাই আমাদের সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো প্লিজ। এভরিওয়ান, তো মেট্রো স্টেশনের টপ ছিল এইটা। তো এইখানে আমি নামে গেছি আমরা এই 147 মেট্রো বাসে যেটা ছিল ওইটার থেকে নামছি আমি এখনই। তো আমার রাইট সাইডে আছে ব্র্যান্ডম মল, যেইটা আমাদের মূল আকর্ষণ ছিল। তো আমরা এখন ওইখানে যাবো। তো সবাই আমাদের সাথে ভিডিওটা করছি। আমি এখন আছি ব্র্যান্ডম মলের ভিতরে। তো আমি এখন বাইরে যাবো যা, তো এইখানে ভিডিও করা এলাও নাই এক্স্যাক্টলি, তার জন্য আমার ভিডিওটা অফ ছিল। তো এখানে প্রবলেম তার জন্য। কিন্তু মলটার পরিবেশটা কি বলবো, জাস্ট লুকিং ইন দ্য ওয়াল। তোমরা যারা মল ঘুরতে পছন্দ করো তো তোমাদের জন্য অবশ্যই এই ব্র্যান্ডম মলটা ডিজার্ভ করে। ওকে, এই মলটা অনেকক্ষণ ঘুরছি। আর মলটা তৃতীয় সব থেকে বড় মল, তার জন্য অনেক বড়। তার জন্য আমরা এখান থেকে বাইরে যেতেছি। এখন এই শীত দিয়ে আমরা বাইরে যাবো। তো আমাদের সাথে কন্টিনিউ করো, লেটস গো। আছি ব্র্যান্ডম মলের ভিতরে, যেটা হলো মিডল পয়েন্ট। আর আমি যে মলটায় অবস্থান করছি এটা হলো আরব গার্লসের ভিতরে তৃতীয় সব থেকে বড় মল। আর এই মলের পরিবেশটা কি বলবো, জাস্ট লুকিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস বলবো আমি এই মলটাকে। তো আমার পিছনে ভিউটা দেখতেই পারতেছো কতটাই সুন্দর এবং কতটাই দৃষ্টিনন্দন এবং আকর্ষণ জায়গা এই মলটা। তো তোমরা যারা কাতার অবস্থান করছো এই ব্র্যান্ডম মলটা অবশ্যই হলে ঘুরে যাবা। তো তোমাদের জন্য প্রত্যেকটা পার্সনকে ওয়েলকাম, দিস ইজ ব্র্যান্ডম মল। ওকে, তো আমি এখন এইখানে ঘুরতেছি। তো আমার এক্স্যাক্টলি আমার সাথে আমার কিছু ফ্রেন্ড হয়েছে, তারাও মলটা ফার্স্ট টাইম ঘুরতেছে। তো তাদের দ্বারা অনেক সুন্দর লাগছে। আর এইখানে আর্কিটেকচার গুলো দেখতে পারতেছে পুরাই রাজার একটা মহলের মতন মনে হয় যে আর্কিটেকচার গুলা। তো মলটার পরিবেশ জাস্ট লুকিং ইন দ্য ওয়ার্ল্ড। তো তোমরা যারা কাতার অবস্থান করছো প্রত্যেকটা পার্সন তো এই মলটায় ওয়েলকাম। ওকে, তো ভিডিওটা কন্টিনিউ করে লেটস গো। তো আমার পিছনে ছিল ব্যান্ডার মল, আর আমি কিন্তু এখানে বর্তমানে ট্রু ফ্লোর আছি, আপে উঠছি। তো আপে ওঠার পরে আমার পিছনের ভিউটা দেখতে পারতেছো কতটাই সুন্দর এবং কতটাই মন মুগ্ধকর একটা পরিবেশ। তো তোমরা যারা ঘুরতে পছন্দ করো তোমাদের জন্য এই জায়গাটা অবশ্যই একবার ঘোরা প্রয়োজন। আর মোস্ট বিউটিফুল প্লেস বলবো এই জায়গাটাকে। তো এই জায়গাটায় তোমাদেরকে আসার জন্য ওয়েলকাম। তো আজকে ব্লগটা এই পর্যন্ত রইলো। নেক্সট আরেকটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে ব্লগের, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবা। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, ইসমে অনিক, বাই।